দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি? পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, তাদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠে? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃশশা কুন্তী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করেন। তত্র অবশ্যত্তিকানং পার্থ পিতॄণাং মাতৃপিতামহং আচার্যং মাতুলাং ভক্তেনং পুত্রাণং পৌত্রাণং সখিনং তথা শ্বশুরাণং সুহৃদং চ এব সেনায় উভয়োপি। অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতু, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর ও মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মজনকে দেখতে পেলেন। তিনি ভবিষ্যবাদী পিতৃবন্ধু দেখলেন, বিশ্বদেব আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি শিক্ষাগুরুদের দেখলেন, শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভাইদের দেখলেন, পুত্রতুল্য লক্ষণকে দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকেও দেখলেন। এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখলেন। তার সমীক্ষাও স্বাতন্ত্র্য সর্বাণ বন্ধু অবস্থিতানং কৃপয়া পরমাবিষ্ট বিশীনানং ইদম অব্যবিত। যখন কুন্তী পুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন, অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে অর্জুনবাচ দংষ্টে বংশজনং কৃষ্ণং বিদুৎসং সমবস্থিতং শ্রীনন্দিং মম কর্তানি মুখং চ পরিশুষ্যতি। অর্জুনবাচ দীক্ষা অর্জুন বললেন, হে প্রিয়বর শ্রীকৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধবদের ও আত্মস্বজনদের এমন ভাবে যুদ্ধ বিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়েছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। বিবদুশ্চ শরীরমে রণহয়স্তে জায়তে দণ্ডিবং সংসদে হস্তং তচ্চৈবং পরিদাজ্যতে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। শরীরে কম্পন দেখা হওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ার দুটি কারণ আছে। তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি, অন্যটি হচ্ছে প্রচন্ড ঝড় জাগতিক ভয়। অপ্রাকৃত অনুভূতির ফলে কোনো ভয় থাকে না। অর্জুনের এই রোমাঞ্চ ও কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয়, পক্ষান্তরে জড়জাগতিক ভয়ের ফলে। এই ভয়ের উদ্বেগ হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কার ফলে। তার অন্যান্য লক্ষণ দেখেও আমাকে কষ্ট করে বুঝতে পারি অর্জুন এতই হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডীব বা ধনু খসে পড়েছিল। প্রচন্ড দুঃখে হৃদয় দগ্ধ হওয়ার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয়। অর্জুন মনের করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মস্বজনরা সেই যুদ্ধে হত হবে, এবং এই যে হারাবার ভয় তার বাহ্যিক প্রকাশ হচ্ছিল। তার দেহের কম্পন, রোমাঞ্চে মুখ শুকিয়ে যাওয়া, গা জ্বালা করা আদির মাধ্যমে গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাবো অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটাকে তার স্বরূপ বলে মনে করেছিলেন। ন চ সক্রমবস্থাতুম ভমোতি জীব চ তমে মন নিমত্যানি চ পশ্যামি বিপর্যানি কেশব। হে কেশব, আমি এখনো স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশব, কেশী দানবন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন